খুব ইমার্জেন্সি একটা নিউজ আসছে। নিউজের জন্য আপনার মতামত নিতে আসছি। নিউজ হচ্ছে ওসমান হাদি হত্যার আসামি, মেইন আসামি দুইজন ধরা খেয়েছে। কে কে? ওই যে ফয়সাল জাভেদ করিম, আরেকজন হচ্ছে আলমগীর। তারা ইন্ডিয়াতে বর্ডারের কাছাকাছি, তারা এখন আটক আছে। দেখছেন? ইন্ডিয়ার কাছে? হ্যাঁ, ইন্ডিয়ার কাছে। বাংলাদেশে খুব দ্রুত তাদেরকে নিয়ে আসা হবে এটা বিষয়টা না। এবং এর তদন্ত করা হবে এবং এর পিছনে যারা যারা আছে বের করা হবে। নির্বাচিত সরকার আসাতে এটা ধরতে পারছে, কারণ এর আগে তো ইন্ডিয়া সরকার হেল্প করে নাই না, ইউএনও সরকারকে। কথা বুঝেন নাই? আমি এখনো পুরো নিউজটা ডিটেল পড়ি নাই, পুরো সংবাদটা পাইছি, শিওর হয়েছি বিদায়। কিন্তু তাহলে মোটামুটি আমরা তো অন্তত আশ্বস্ত হইতে পারি, একটু খুশি লাগছে না? যাক, আমাদের ভাইয়ের হত্যার বিচারটা মোটামুটি যাতে হয়। অপরাধীকারা খুঁজে পাওয়া যাবে। কেন লিখে মানবো, এটা তো অন্য কিছু ব্যাপার না। রাইট। এই স্কুল হিসাব কিতাব আছে না? অবশ্যই এর পিছনে যারা যারাই দায়ী আছে, হুকুমদাতা আছে, এভরিথিং। আমরা তো চাই সবকিছু বের হোক। হ্যাঁ, এভাবে একটা আলোচিত বাংলাদেশের ইতিহাসে একটা আলোড়ন সৃষ্টিকারী হত্যা করে এভাবে পার পেয়ে যাওয়া তো কখনোই এটা কখনো আল্লাহর রহমতে দেখা যাক। আমি তো মোটামুটি এখন পর্যন্ত খুশি আছি। দেখি, আমি চাইতেছি এটা দ্রুত কার্যকর, দ্রুত দেশে কবে ফেরত আসবে এটাই। বুঝছেন? আর ওদিকে তো ইরানে ব্যাপক হামলা করছে তো কালকে রাত্রে, ইসরায়েল আর আমেরিকা। তো ওখানে মনে করেন তেলের যে মেইন বড় যে গোডাউনটা, ওই তেলের গোডাউনগুলো তারা আগুন ধরায় দিছে বোমার আঘাতে। এখন মানে তেলটা পুরো ছড়ায় গেছে পুরো অঙ্গরাজ্যের ভিতরে। তেলের বৃষ্টি হইতেছে, মানে তেল দিয়ে চারিদিকে তেল। দিনের বেলা সূর্যকেও দেখতেছে না, সব কালো হয়ে গেছে। কারণ তেলের আগুন তো কালো, মানে তেলের আগুন যখন জ্বলে তখন ধোঁয়া কালো, চারিদিকে কালো। এখন সবাই চিন্তা করতেছে ভয়ঙ্কর ভাবে কোনো হইতে পারে। এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী বলছে কি জানেন? বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছে, যদি অবস্থা খারাপ হয় মধ্যপ্রাচ্য থেকে আমাদের লোকজনকে আস্তে আস্তে নিয়ে আসা হবে। মধ্যপ্রাচ্যে বড় ধরনের ভয়ঙ্কর কোনো যুদ্ধ তৈরি হতে পারে। বুঝছে? এটা নিয়ে খুব চিন্তিত সবাই, সব মহলে একটা চিন্তা ধরে গেছে। কারণ রাশিয়া যদি ইনভলভ হয় এখানে, চীন কিন্তু গোপনে গোপনে আবার সহযোগিতা করতেছে, ওপেনই করতেছে না। ওপেনে করবে না। তো রাশিয়া একটা কথা বলছে যে আমরা, ইরান আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা ইরানের উপর আর হামলা মেনে নিব না। এখন দেখা যাক, এখন এখানে তো একটা আতঙ্কের ব্যাপার আছে। শেষ পর্যন্ত আমাদের মানে অপেক্ষা করতে হবে আর কি, আসলে কি দাঁড়ায় বিষয়টা, নাকি? এই জন্য সবার দোয়া কামনা এখন, এছাড়া আর কি বলেন? ঠিক আছে।